অহংকার মানুষকে বড় করে না, বরঞ্চ একা করে দেয়। যে মানুষ নিজের ভালো ব্যবহার আর নম্রতা দিয়ে মানুষের মন জিতে নেয়, সেই সত্যিকারের বড় মানুষ। কারণ সৌন্দর্য, টাকা বা ক্ষমতা সব একদিন ফুরিয়ে যেতে পারে, কিন্তু বিনয় আর সুন্দর চরিত্র মানুষের মনে সারা জীবন থেকে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি গত ভিডিও যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু শুরু করেছি। আমের যে আচারটা বানিয়েছিলাম সেটা পুরোপুরি ঠান্ডা করে তারপরে কাচের জারে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সকালে নাস্তা রেডি করছি। আজকে না অন্যরকম একটা প্যানকেক বানাবো আরহামের জন্য। আমি প্রথমে বাটার দিয়েছি, বাটারের উপরে হালকা একটু চিনি দিয়েছি জাস্ট একটু ক্যারামেলাইজড হওয়ার জন্য। তারপরে কলা দিয়ে দিচ্ছি। আমি ওটস দিয়ে এই প্যানকেকটা বানাবো। তো সকালে নাস্তাটা রেডি করতে করতে আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। আর যে লাইফস্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপুর কাছে আমার বই পড়ার অভ্যাস দেখে খুব ভালো লেগেছে, আর এয়ার ফ্রায়ার সম্পর্কে যাতে আমি খুব শীঘ্রই ডিটেলস ভিডিও দিই সেটাও আপু বলেছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এয়ার ফ্রায়ার সম্পর্কে ডিটেলস ভিডিও আপলোড করার জন্য। আরিয়ান খান আইডি থেকে একজন জানতে চেয়েছেন আমি যাতে বোম্বাই মরিচের আচারের রেসিপিটা শেয়ার করি। তা আমি আপুকে কমেন্টে বলে দিয়েছি, আমি কিন্তু আচারের রেসিপিটা কিছুদিন আগেই শেয়ার করেছি। আপনি যদি একটু পিছনের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু আমার আচারের রেসিপিটা পেয়ে যাবেন। আর ভবিষ্যতে যদি আমি বানাই তাহলে তো অবশ্যই শেয়ার করব। শিরিন আক্তার আইডি থেকে আপু খুব বড়সড় একটা কমেন্ট করেছে আর খুব সুন্দর একটা কমেন্ট করেছে, তাই কমেন্টটা আর পড়লাম না। আপুর কমেন্টের জন্য আপুকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপু নাকি প্রথমবার আমার ভিডিও দেখেছে, আপুর কাছে খুব ভালো লেগেছে। আসলে এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনাদের ভালো লাগার জন্য, কারণ একটা ভিডিওর পিছনে না অনেকটা পরিশ্রম আমাদের করতে হয়। হয়তো বা আপনারা দেখেন 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওর পেছনে সারাটা দিন আমাদের ব্যয় করতে হয়। তো যখন কেউ প্রশংসা করে তখন খুব ভালো লাগা কাজ করে। প্রিয়া আইডি থেকে আশা আপু কমেন্ট করেছে আমি যাতে আরহামকে পাউরুটি খুব একটা খেতে না দিই। তো আপুর কমেন্টটা খুব ভালো লেগেছে, আপু আমাকে ভালো পরামর্শ দিয়েছে। তা আপুকেও আমি বলেছি আমি কিন্তু আরহামকে সবসময় পাউরুটি খেতে দেই না, হয়তো বা সপ্তাহে 1 দিন কি 2 দিন দেই, কারণ ছোট বাচ্চা সবসময় না একরকম খাবার খেতে চায় না, আর আমার পক্ষেও না সম্ভব হয় না সবসময় নতুন নতুন খাবার বানানোর জন্য। আর সকালে নাস্তাটা নিয়েই না ও অনেক ঝামেলা করে, তো আমি এক এক দিন এক এক রকম দেওয়ার ট্রাই করি। তো হয়তো বা সপ্তাহে 1 দিন আমি ব্রেড দিই, একদিন ওকে নুডলস দিই, একদিন দেখা যায় আমি ওটস দিয়ে কিছু বানিয়ে দিই। আজকে যেমন এই যে ওটস দিয়ে প্যানকেক বানিয়ে দিয়েছি, কখন এমনিতে প্যানকেক বানিয়ে দিই। তো তারপর আপুর পরামর্শ অনুযায়ী আমি চেষ্টা করব বাইরের ব্রেড না দিয়ে আমি নিজে বাসায় তৈরি করে ওকে ব্রেড দেওয়ার জন্য, সেটা অন্তত স্বাস্থ্যসম্মত হবে। তা আপুকে অসংখ্য ধন্যবাদ এতটা খেয়াল রেখে কমেন্ট করার জন্য। তা আমি এখানে আমার নাস্তাটা রেডি করে নিয়েছি। ফ্রোজেন পরোটা ছিল, সেটাতে কিছু চিকেন লেফট ওভার ছিল, সেই চিকেন একটু সসেস, তারপরে চিকেন বল দিয়েছি, একটু চিজ দিয়েছি, দিয়ে হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়েছি। দেখুন কালারটা আসেনি, হয়তো বা উপরে যদি এগ ব্রাশ করে দিতাম তাহলে খুব সুন্দর কালার আসতো, কিন্তু একদম ক্রিস্পি একটা মানে নাস্তা রেডি হয়ে গিয়েছে। এ ধরনের নাস্তা খেতে কিন্তু বরাবরই আমার বেশ ভালো লাগে, আর তেল ছাড়া খুব সুন্দরভাবে নাস্তাটা কিন্তু রেডি হয়ে গেল। তো সাথে একটা বাটার বোন নিয়েছি, এই মিনি বাটার বোনগুলো খেতে আমার খুব ভালো লাগে। তো বারান্দার কাছে বসে নাস্তাটা এনজয় করব আর একটু বই পড়ব। আর আমার বাবা আমাকে প্রমিস করেছে এখন থেকে প্রত্যেক মাসে 2টো করে বই কিনে দিবে। তো এটা শুনে তো আমি খুব খুশি হয়েছি, দেখা যাক এই মাসের বইটা কবে পাই।
তো ঈদ তো প্রায় চলেই এসেছে, ঈদের আগে টুকটাক যেসব বাজার আছে সেগুলো করে ফেলেছি। তো বাজার করে এনেছি গতকালকে, এখন পর্যন্ত এভাবেই রেখে দিয়েছি, কোনো কিছুই গুছাইনি। কারণ এই বাজার গুছাতে গেলে না বেশ অনেকটা সময় ব্যয় হয়। বাজার গুছাতে কিন্তু ভালো লাগে, কিন্তু হাতে একটু সময় নিয়ে গুছাতে পারলে বেশি ভালো হয়। তো প্রথমেই আমি মুগ ডাল যেটা এনেছে সেটা ভাবলাম ভেজে ফেলি, কারণ বাজার গুছাতে গুছাতে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি জারে রিফিল করে রেখে দিতে পারবো। তা আমি এখানে 1 কেজি পরিমাণ মুগ ডাল এনেছি। আর যেই জারগুলো আছে সেই জারগুলো আমি রাতের বেলায় সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। অনেক দিন যাবত এগুলো মানে পুরোপুরি ক্লিন করা হচ্ছিল না, কারণ বাজার পুরোপুরি শেষও হয় না আর আমি এগুলো ওয়াশও করতে পারি না। এই যে দেখুন আমি কি বুদ্ধি করেছি, ময়দার প্যাকেট থেকে ময়দা লেখাটা কেটে আমি আঠা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আমি এই জারে দেখা যায় একটাতে আটা একটাতে ময়দা রাখি, তো মাঝে মাঝে না নিজেই চিনতে পারি না কোনটাতে ময়দা রেখেছি। তো এর জন্য আমি ময়দার স্টিকারটা এখানে লাগিয়ে দিয়েছি। এরকমভাবে কিন্তু আপনারাও চাইলে লেবেলিং করতে পারেন, কারণ অনেক প্যাকেটের গায়ে কিন্তু সেই খাবারের নামটা লেখা থাকে, সেটা কেটে সুন্দরভাবে আঠা বা স্কচ টেপ দিয়ে লাগিয়ে দিতে পারেন। আমি কিন্তু আমার বেশ অনেকগুলো জারেই এভাবে লাগানো আছে। এবার আরহামের বাবাকে না বাসমতি চাল আনতে বলেছিলাম, প্যাকেটের বাসমতি চাল। তো আমি যেই দোকান থেকে মুদি সদাই করি বাজারের, ওইখান থেকে ওনারা এই খোলা বাসমতি চালটা দিয়েছে, বললো এটা নাকি বেশ ভালো লং রাইস, আর প্রাইসটাও একটু রিজনেবল ছিল, 280 টাকা কেজি ছিল। তো এখন পর্যন্ত ইউজ করিনি, ইউজ করলে বোঝা যাবে আসলে কতটা ভালো। যদি ভালো হয় তাহলে তো কিনে রাখা যাবে, কারণ প্যাকেটের বাসমতি চালগুলো কিন্তু প্রায় 350-400 টাকা কেজি পড়ে। তা আমি সব সময় কেনা হয় না, মাঝে মাঝে এই চালটা কিনে রাখি, এটা দিয়ে বিরিয়ানি বা জর্দা রান্না করলে খেতে খুব ভালো হয়। আজকে ভিডিওর ভয়েস ওভারে কিন্তু বারবার আরহামের গলা শুনতে পারেন। আমি এই পর্যন্ত না হলেও 10 বার উঠে উঠে গিয়েছি। তো ভয়েস ওভার দেওয়ার মাঝখানে এতবার কিন্তু বিরতি পড়লে তখন আর ভয়েস ওভারটা ঠিকভাবে দিতে ইচ্ছা করে না। তো আজকে আরহামের শরীরটা না একটু খারাপ, এর জন্য বারবার আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে পোলাওর চালটাও এই জারে ঢেলে নিয়েছি। আর কোরবানি ঈদ তো অন্য কিছু কেনাকাটা হোক না হোক মশলাটা একটু বেশি করে কেনা হয়। তো আমার মশলা সব মশলাই মোটামুটি আছে, শুধু এলাচ আর জিরাটা শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই কিনে এনেছি একটু বেশি করে। যেহেতু আমরা অত বড় কোরবানি দেই না, মানে একা কোরবানি দেই না, ভাগেই কোরবানি দিই, তাই অত বেশি মশলার একটা প্রয়োজন পড়ে না। যতটুকু রান্না করব ঈদের দিন ততটুকুর জন্যই যা লাগে সেরকমভাবেই মশলা রেডি করে রেখেছি। তো সব মশলা রেখে এখন যার যার জায়গা মতন রেখে দিচ্ছি। আসলে বাজার গুছানো আমার কাছে খুব ভালো লাগার একটা কাজ, কিন্তু বাজার গুছাতে গিয়ে যে জিনিসগুলো নোংরা হয় সেই জিনিসগুলো পরিষ্কার করতে কিন্তু খুব বিরক্তও লাগে। আমার এই যে মশলা রাখার অর্গানাইজারটা, এটা কিন্তু বেশ অনেক বছরের পুরানো, কম করে হলেও 20 বছর হবে, কারণ আমার বিয়ে হয়েছে 10 বছর, আমার শাশুড়ি মার এটা আরও 10 বছর আগে থেকে ছিল। তো অনেক দিন যাবতই চিন্তা করছিলাম এই অর্গানাইজারটা একটু কালার করব, কিন্তু কালার কেনার সময় করে উঠতে পারছি না। তো কালার কিনে আনলে হয়ে যেত, কিন্তু কালার কিনবো যে সেই সময়টুকু বের করতে পারছি না বাইরে যাওয়ার জন্য। আর এখন না খুব একটা বাইরে যাওয়াও হয় না, কারণ বাইরে যেতে হলে আরহামকে নিয়ে যেতে হবে। আর হামের যেই অবস্থা, এর ভিতরে না আরহামকে নিয়ে বাইরে যেতে খুব একটা ইচ্ছা করে না। আমার ইচ্ছে করলেও আরহামের বাবা একদমই রাজি না বাইরে যাওয়ার জন্য, তাই খুব একটা বাইরে যাওয়া হয় না এখন। তো বাকি যে বাজারগুলো ছিল সেগুলো এখন বস্তা থেকে খুলে খুলে রাখছি। তো মানে এত বাজার, এগুলো গুছাতে গুছাতে মানে প্রায় 1-2 ঘন্টা আমার লেগে গিয়েছে। আর যেদিন ভিডিও করি সেদিন তো একটু বেশিই সময় লাগে। তা আমার এই বাস্কেটটাতে আমি সবসময় হচ্ছে নুডলস বা মশলার যে প্যাকেটগুলো থাকে সেগুলো রেখে দিই। তো আপনারা চাইলে না এরকমভাবে এই বাস্কেটগুলো কিনে কিন্তু এভাবে নুডলস বা মশলার প্যাকেটগুলো রাখতে পারেন। অনেকে দেখা যায় এমনি এমনি ছড়িয়ে ছিটিয়ে রাখেন, আমার কাছে মনে হয় ছড়িয়ে ছিটিয়ে রাখার চাইতে এভাবে বক্সের ভিতরে রাখা ভালো। মানে একে তো জায়গাটাও কম লাগে, আর যখন তখন একদম হাতের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস পাওয়া যায়। তো চিকেন পাউডারটা একজন আপু না দেখতে চেয়েছিলেন যে ম্যাগির চিকেন পাউডার কোনটা ইউজ করি আমি। তো এই যে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু ম্যাগির চিকেন পাউডার আছে, তারপরে হচ্ছে রাঁধুনির যে ফ্রাইড রাইসের মশলা সেটা নিয়ে এসেছে, তারপরে আছে হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলাটা সেটাও একটু বেশি পরিমাণে আনা হয়। ওটা দেখা যায় নুডলস রান্না করতে বা বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম বানাতেও কিন্তু ওই স্বাদে ম্যাজিক মশলাটা ব্যবহার করা হয়।
তো এই যে দেখুন আরহাম এসে কিন্তু ক্যামেরার উপরে ঝড় তুলে দিয়েছে, ক্যামেরাটা এসে ধাক্কা দিয়েছে আর একদম নড়ে চড়ে গিয়েছে। আর পোলাওর চালটা এবার একটু বেশি করেই কিনেছি, যেহেতু ঈদের সময়, কোরবানি ঈদে একটু দাওয়াতের আয়োজন বেশিই থাকে, তো এর জন্য প্রায় 5 কেজি পরিমাণ পোলাওর চাল কিনেছি। আর পোলাওর চালটা আমি সবসময় খোলাই কিনি, কারণ আমি যেই দোকান থেকে কেনাকাটা করি তাদের খোলা পোলাওর চালটা বেশ ভালো, মানে প্যাকেটের চাইতেও আমার কাছে ভালো মনে হয়। আর প্রাইসটাও কিন্তু কম থাকে, কারণ আমি দেখা যায় কি মুদি সদাইগুলো বাজারের যে বড় দোকানগুলো থাকে সেখান থেকে করি, সেখান থেকে করলে দেখা যায় অনেক কিছুতেই মানে দাম কম পাওয়া যায়। এছাড়া সুপার মার্কেট থেকে করলেও কিন্তু অনেক ডিসকাউন্ট পাওয়া যায় এলাকার দোকানগুলো থেকে। তো আমি তো 1 কেজি পোলাওর চাল হচ্ছে আমার ওই জারটাতে রেখেছি, আর বাকি পোলাওর চালগুলো আমি বড় জারে করে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে রান্নাঘর ক্লিনিংয়ের পালা, রান্নাঘরটা পুরো ক্লিনিং করে নিব। ঈদ বা যে কোনো ওকেশন বা কোনো দাওয়াতের আগে আমি সবসময় চেষ্টা করি বাজারটা আগে থেকে গুছিয়ে নেওয়ার, কারণ এই কাজগুলো তাড়াহুড়ো করে আমি একদম করতে পারি না। একটু সময় নিয়ে ধীরে সুস্থে এই কাজগুলো গুছিয়ে করে রাখলে অনেকটা রিল্যাক্স হওয়া যায়। তো আমি কিন্তু বাজার সব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এমনকি রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে নিজেরা একটু মানে খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি। এখন হাতে বেশ অনেকটা সময়। আজকে ভয়েস ওভার দিতে বসে আরহাম যে কতবার এসেছে, তো বারবার মানে বিরক্ত হয়ে যাচ্ছি, বারবার এসে এসে ডাকছে এটা লাগবে এটা লাগবে। তো যাক, আবার ভিডিওতে ফিরে আসি। তো হাতে বেশ অনেকটা সময় ছিল, তো ভাবলাম যে রান্নাঘরের বাকি যে কাজগুলো আছে সেগুলোও একটু গুছিয়ে রাখি। তো অয়েল জারগুলো খালি হওয়ার অপেক্ষা করছিলাম, অয়েল জারগুলো ক্লিন করতে হবে, তারপরে মশলার যেই জারগুলো আছে সেগুলোও ক্লিন করে ফেলবো। আর এই কাজগুলো ঈদের আগে আগে করে ফেলতে পারলে ভালো, তখন ঈদের আগে বেশি একটা মানে ঝামেলা হবে না। আর আমি যেহেতু কোরবানি ঈদটা আমাদের বাসায় করি, তো কয়েকদিন আগেই তো চলে যাব, তো এই কাজগুলো আগে থেকে গুছিয়ে রেখে না গেলে তখন দেখা যাবে তাড়াহুড়ো করে সব কাজ করতে হবে বা সব কাজ রেখেই চলে যেতে হবে। বাসায় যখন যাই হাতে 4-5 দিন সময় নিয়ে যাই, কিন্তু কাজ নিয়ে যাই মনে হয় 10-20টা। কিন্তু দেখা যায় বাসায় সময় দিব না আমার কাজগুলি শেষ করব, সেটাই করে উঠতে পারি না। মানে একদিনও দেখা যায় আমি রেস্ট করতে পারি না। নিজের বাসায় তো রেস্ট হয়ই না, বাবার বাড়ি গেলেও রেস্ট হয় না। তো এর জন্য না দেখা যায় আমাদের বাসায় এখন আর খুব একটা যাওয়া হয় না। এই হয়তো বা একদিনের জন্য মানে থাকার জন্য আর যাই না। আমি তো সেই যে রোজার ঈদ করে এসেছি ঈদের দিন, মানে ঈদের পর দিন, তারপরে এখন পর্যন্ত কিন্তু আর যাইনি। একবার এই যে কোরবানি ঈদে যাব। তা আমার যে এই যে পামকিনের যে জারটা, এই জারটার সম্পর্কে মানে জারটার দাম জানতে চেয়েছিলেন একজন আপু, আমার নামটা সঠিক মনে নেই। আমি কিন্তু এটা আমার বাবার বাড়ি থেকেই এনেছি, 99-এর একটা শপ আছে সেখান থেকে, মাত্র 100 টাকা নিয়েছিল। তো 100 টাকা হিসাবে কিন্তু জিনিসটা বেশ ভালো। আমি ওই পামকিনের জারটাতে দেখা যায় আমার শুকনো মশলাগুলো রাখি। আর এই যে হলুদ মরিচ রাখার যে জারটা, এটা তো খালিই হচ্ছিল না। খালি হবে কি, মানে প্রত্যেক দিনই তো রান্নাবান্না করতে হয়, তখনই দেখা যায় রিফিল করে ফেলি, আর হচ্ছে পুরোপুরি ধোয়া হচ্ছিল না। তা আজকে ভাবলাম যে যা মশলা আছে সব ঢেলে রেখে তারপরে এটা ক্লিন করব। তারপরে আমি সব কিছু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। আর কিছুদিন যাবৎ যেহেতু বাসায় অনেক পানির সমস্যা ছিল, অনেক কাজই কিন্তু জমে গিয়েছে। পানি না থাকলে কিন্তু সব কাজই পিছিয়ে যায়, কারণ ধোয়া মোছার কাজগুলো সব কিছু করতেই পানির প্রয়োজন। আর পানির মোটামুটি বেশ অনেক সমস্যা ছিল, পানি কিনে কিনে এনে আমাদেরকে দিয়েছে। তো সেই পানি দিয়ে তো আর এই ধরনের কাজগুলো খুব একটা করতে পারতাম না, উপরে উপরে যতটুকু করেছি। তো এই চুলাটাও বেশ অনেক দিন হয়ে গিয়েছে, ভালো করে ডিপ ক্লিন করা হচ্ছিল না, তো আজকে হচ্ছে একদম সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আমার এই চুলাটা দেখলে অনেকে জানতে চান যে এটা কোন ব্র্যান্ডের। এটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের, আর এটা কিন্তু গ্লাসের না, এটা হচ্ছে মার্বেলের। এর জন্য হচ্ছে একটু মানে সেফটি বেশি। গ্লাসের চুলাগুলোতে তো অনেক সময় দেখা যায় অনেক রকমের অ্যাক্সিডেন্ট হয়, তো মার্বেলের চুলাগুলো কিন্তু সেদিক থেকে একটু ভালো সার্ভিস দেয়। তা আমি হচ্ছে আমার যেই ক্লিনজারটা আছে সেটা দিয়ে আগে চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার মনে হচ্ছিল এই উপরের যে বার্নারটা, এই বার্নারটাও খুলে একটু পরিষ্কার করার জন্য, কিন্তু এই বার্নারটা না একদম মানে আটকে গিয়েছে, এটা আর খুলতে পারি না এই ছোটো বার্নারগুলো। তো বড় বার্নারগুলো খুলে মাঝে মাঝে দেখা যায় আমি ধুয়ে দিই, কিন্তু এই ছোটো বার্নারগুলো আর খুলতে পারি না। তো চুলার যে পিছনের এই পাইপটা বরাবরই আমার বেশ ভয় লাগে এই ধরনের কাজগুলো করতে, তো আমি সবসময় এটাতে হাত দেই না। তো
তো এটাতে আমি একটু ফয়েল পেঁচিয়ে রাখি, এতে করে দেখতে ভালো লাগে, তা না হলে কিন্তু পাইপটা দেখতে ভালো লাগে না, কারণ অনেকটা তেল চিটচিটে হয়ে যায়। তো ফয়েল অনেক দিন কেনা হয়নি, তো এবার কিন্তু ফয়েলটা কিনে এনেছি। এখন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিব। একবার ফয়েল পেপার মুড়ালে কিন্তু বেশ অনেক দিন চলে যায়। তো আমার ফয়েল পেপার অনেক দিন হয়েছে শেষ হয়েছে, আর কেনাই হয়নি। তো এবার কিন্তু ফয়েল পেপার, তারপরে ঈদের জন্য জিপলক ব্যাগ, তারপরে পলিথিন, তারপরে প্লাস্টিক যে বড় বড় বস্তাগুলো, সেগুলো একবারে সব কিনে এনেছি। এগুলো কিন্তু ঈদের সময় বেশ জরুরি একটা জিনিস, এগুলো খুব কাজে লাগে। তো চুলাটা আমার ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে শেষমেশ আমি একটু গ্লাস ক্লিনার আছে সেটা দিয়ে একবার একটু ক্লিন করে দিই, তাহলে চুলাটা একদম চকচকে হয়ে যায়। আর এই চুলাগুলো না বেশ ভালো, মানে পরিষ্কার করলেই একদম নতুনের মতন মনে হয়। শুধু এই বার্নারগুলো গোল্ডেন কালার থেকে আস্তে আস্তে ব্যবহার করতে করতে কালো হয়ে যায়, এটাই যতটুকু। কিন্তু গোল্ডেন কালার যদি থাকতো তাহলে দেখতে একদম নতুনের মতনই মনে হতো। তো আমার চুলাটাও কিন্তু সুন্দরভাবে ক্লিন করা হয়ে গিয়েছে। তো সারাদিন অনেক কাজ করেছি, তো সন্ধ্যার সময় মনে হলো কি একটু সুন্দরভাবে অ্যাস্থেটিক ওয়েতে একটু চা খাই। কিন্তু সেই কপাল কি আছে, যেই আমি ক্যান্ডেলটা জ্বালিয়েছি আমার ছেলে চলে এসেছে, ওই যে দেখুন ফু দিয়ে ক্যান্ডেলটা নিভানোর চেষ্টা করছে। তা আমি বললাম হয়েছে, আমার অ্যাস্থেটিক ভিডিও করা আর সম্ভব না। তো মনে মনে বলছিলাম সবাই ছোট বাচ্চা নিয়ে অ্যাস্থেটিক ভিডিও কিভাবে করে আমি জানি না, কিন্তু আমি তো পারি না। আমি যখনই এভাবে সাজিয়ে গুছিয়ে কিছু একটা করতে যাই তখনই আরাম বাধা দিতে চলে আসে। এই যে যতক্ষণ পর্যন্ত সে ক্যান্ডেলটা মানে নিভাবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবে না। এই ক্যান্ডেলটা জ্বালালে না খুব সুন্দর একটা ফ্রেগরেন্স পাওয়া যায়, যদিও পুরো ঘরে ছড়ায় না, পুরো ঘরে ছড়ালে আরও ভালো লাগতো। তো আজকের ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।